2 লিটার দুধ নিছি, 2 লিটার দুধ নিছি আমি ক্ষীর বানাইমু, ওটা লাগে ক্ষীর দিয়ে আজকে পিঠে বানাইমু। চলো কীরকম আমি পিঠেটা বানাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ঠান্ডা তো যার গিয়া, শীত তো যাওয়ার পথে, কিন্তু শীতের সময় যত ইচ্ছা তত পিঠে খাওয়া যায়। তো আমি দেখো 2 লিটার দুধ দিলাইছি, দুধের মধ্যে দিছি এলাচি, ঘি আর মিঠাই মিল্ক আর গুঁড়ো দুধ দিয়ে এটা ভালোভাবে মিক্স করে এরকম আমি নাড়মু। সামনে থেকে একটু সরা যেত না, নাড়ে এটা উতলে পড়ে যাব একটু সময়, আটার পরে একটু সরা যাব, যখন একটু দুধটা হাঁটে যাব তখন সরা যাব। তো দুধটা এরকম আটাইতে 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 আটাই জাল দিয়া কয়েক সময় আটাইতে আটাইতে ক্ষীর বনে যাব। তো এই ক্ষীর দিয়ে বহুত কিছু পিঠে বানাই যায়। আমি আজকে যা বানাইম, আজকে আমি বানাইম পাটিসাপটা পিঠে। তো এই যে দেখো আমার ক্ষীর রেডি। ক্ষীরটা আমার এইরকম হয়েছে, 2 লিটার দুধের ক্ষীরটা আমার এইরকম হয়েছে। তো এইদিকে আমি পাটিসাপটা বানানোর লগে আমি যে গুলছি, এটা ময়দা একটু সুজিয়ে দিছি আর একটু চালের গুঁড়ো আর গুড় দিয়ে আমি ভালোভাবে গুড়ছি। গুড়িয়ে আমি একটা নন স্টিকের তাওয়া বয়াইছি, বয়ে ব্রাশ দিয়া সাদা তেল এরকম আমি ঘষমু। তো সাদা তেল দেওয়ার পরে আমি একটু দিলাইমু গুলাটা দিয়া, তাওয়াটা হাতে নিয়ে এইভাবে আমি গোল করে দিব। তো গোল করার পরে আমি একটু একটু ক্ষীর নিমু, নিয়ে এরকম আমি ক্ষীর দিমু, দিয়া আমি হাতা দিয়ে এরকম আমি বলি দিমু। তো এরকম মানে পিঠেটা খাইতে বহুত টেস্টি লাগে। এটার ভিতরে আমরা নারিকেলে দিতে পারি আর ক্ষীরও দিতে পারি, তো আমি দেখছি ক্ষীর দিয়ে বেশি স্বাদ খাইতে। তো এইরকম বলার পরে এটা রেডি হয়ে যাবো আমার পাটিসাপটা পিঠে। তো এইরকম করলে এই সিটে একটু প্রেস করলে এটা হয়ে যাবে পাটিসাপটা পিঠে। তো পাটিসাপটা পিঠে খাইতে বহুত ভালো লাগে। তো আমরা তো বাঙালি, আমরা সংক্রান্তির সময় অনেক পিঠে বানাই, অনেক পিঠে খাই। তোমরা কে কে পিঠে খাও আমার কমেন্টে জানাইও। এই যে আমি একটা একটা করে সব পিঠে আমি রেডি করে নিয়েছি। তো এদিকে একটু আমি সাদা তেলটা গরম করে দিয়েছি কড়াইতে, গরম করে একটু একটু নিয়ে আর একটু একটু করিয়া ব্রাশের মধ্যে কষিয়ে আমি একটা একটা করে বানাই দিয়ার। তো বানাইতে বানাইতে দেখো আমার এক তাল পিঠে হয়ে গেছে। তো আজকের জন্য টাটা বাই বাই, আরেকটা ভিডিও তোমাদের সাথে নিয়ে আইম।